ফাবিসাল মিহাদ। আর এই জাহান্নাম হলো বড় নিকৃষ্ট স্থান। বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নামের নিকৃষ্টতম শাস্তিতে অস্থির হয়ে মানুষ মৃত্যু কামনা করবে, কিন্তু কোনো আর মৃত্যু হবে না। বলেন নাউজুবিল্লাহ। ইয়াসলাউনাহা, তারা সেই জাহান্নামে প্রবেশ করবে। ফাবিসাল মিহাদ, এই জাহান্নাম হলো বড় নিকৃষ্ট স্থান। বলেন সুবহান নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে হবে, বড় নিকৃষ্ট স্থান। এর মতো নিকৃষ্ট জায়গা আর কিছু নাই। সাংঘাতিক কথা। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। কিভাবে বলবো? বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর। এই দোয়াটা অবশ্যই পড়বেন। আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করবেন। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদের সবাইকে মুক্ত করেন। সবাই বলুন আমিন। এই জাহান্নামে থাকবে, ইয়াসলাউনাহা, এবং তারা সেখানে পৌঁছবে। আর ফাবিসাল মিহাদ, এই প্রত্যাবর্তন স্থলটা বড় নিকৃষ্ট স্থান। বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নাম, এই জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, প্রার্থনা করতে হবে, এবং আল্লাহর হুকুমগুলো পালন করার জন্য তৎপর হয়ে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা ফালিয়াযুকুহু হামীমু ওয়া গাসসাক। এ আমার বান্দা, এই জাহান্নাম যে বড় নিকৃষ্ট স্থান তা কি তুমি শুনলো না? শোনো, এটা এমন একটা স্থান, ফালিয়াযুকুহু, আর তাদেরকে সুস্থভাবে তারা পান করার জন্য বলবে। ফালিয়াযুকুহু, এবং তাদেরকে পান করতে হবে জাহিম ওয়া গাসসাক। জাহিম মানে হলো এরা এমন জিনিস পান করবে, ফুটন্ত পানি, জাহান্নামের ফুটন্ত পানি। বলেন নাউজুবিল্লাহ। ওয়া গাসসাক মানে ঘায়ের পুষ। এই ঘায়ের পুষ আর ফুটন্ত গরম পানি, সেটা জাহান্নামের মধ্যে খাদ্য হিসাবে প্রদান করা হবে। নাউজুবিল্লাহ। আপনি খাইতে বসেছেন, শীতের মৌসুম, পানিটা যতটুকু গরম থাকা দরকার তার থেকে একটু বেশি গরম হইলে খাইতে আপনি প্রস্তুত নন। ঠিক কিনা বলেন দেখি? এর থেকে ভয়াবহ 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 ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। ওখানে কত মানুষ খাইতে চাইবে, কত মানুষ পান করতে চাইবে, কিন্তু তাদেরকে আর পান করতে দেওয়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। হায় আফসোস। তো এরা জাহান্নামে ঢুকবে। আল্লাহ বলছেন, ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, আরো নানান প্রকার শাস্তি সেখানে থাকবে। কোথায়? জাহান্নামে। দুইজনে ঝগড়া লাগার পর কি বলে জানেন? যা যা, তুই জাহান্নামে চল, তাতে আমার অসুবিধা নেই। নাউজুবিল্লাহ। এটা বলা যাবে না।
বরং আল্লাহর ইবাদত বন্দেগীতে মত্ত হতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। হাযা ফাওজুম মুক্তাহিমুম মাআকুম, হাযা মানে ইহাই তো, ফাওজুন এরা এমন একটি দল, মুক্তাহিমুম মাআকুম এই কথাগুলো জাহান্নামের প্রহরী, যাদের নেতৃত্বে মানুষেরা জাহান্নামে যাচ্ছে, এই ফেরেশতারা কি বলবে জানেন? বড় দুঃখজনক। এই ফেরেশতারা বলবে, ওদেরকে দেখে বলবে, লা মারহাবাম বিহিম, এই তোমাদের কোনো ধন্যবাদ নাই, ধন্যবাদ নাই, এখানে যে তোমরা যাচ্ছ তোমাদের কোনো ধন্যবাদ নাই, কোনো ধন্যবাদ তোমরা পারবে না। ইন্নাহুম সালুন নার, তারা চিরদিনের জন্য জাহান্নামের মধ্যে পৌঁছতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। ক্বালু বাল আনতুম, তখন তারা বলবে, তারা মানে মাতাব্বরেরা, লিডারেরা, যে সমস্ত ব্যক্তিরা সমাজের লিডার পার্সন হয়, নেতৃত্ব হাতে নিতে চায়, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে নেতৃত্ব চালাবে এই বৈশিষ্ট্য তাদের ভিতরে নাই। এইরকম মানুষগুলো যখন জাহান্নামের নিকটে চলে আসবে, বলবে এরা, লা মারহাবাম বিহিম ইন্নাহুম সালুন নার, তাদের জন্য কোনো মারহাবা নাই, যেহেতু তারা জাহান্নামে পৌঁছেছে, ওরাও জাহান্নামী, আমরাও জাহান্নামী, তাহলে উভয় যখন জাহান্নামের মধ্যে পৌঁছেছে, তাহলে এর ভিতরে আর কি এমন আছে? এইভাবে কথাগুলো বলবে সেদিন মৃত্যুর পরে জাহান্নামের মধ্যে। আল্লাহ পাক বলেন, ইন্নাহুম সালুন নার, এভাবে করে তারা জাহান্নামের আগুনে পুড়বে। বলেন নাউযুবিল্লাহ। ক্বালু বাল আনতুম লা মারহাবাম বিকুম আনতুম কদ্দামতুমুহু লানা ফাবিসাল করার। ওরা তখন আবার বলবে, জাহান্নামীদের একদল লোক বলবে, হে আমাদের প্রভু, মা কদ্দামা লানা হাযা, যারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছিল, পৌঁছাইছিল, তাদেরকে তুমি আযাবান শাদীদা, ডবল ডবল শাস্তি প্রদান করো। বলেন নাউযুবিল্লাহ। কার জন্য? যারা সমাজে নেতৃত্ব দিয়েছে, সমাজকে নানা প্রলোভন দেখিয়েছে, যখন যেরকম তখন সেরকম চলার পরামর্শ দিয়েছিল এই বিতাড়িত শয়তান। আমরা সবাই বিতাড়িত শয়তান হইতে আল্লাহর কাছে পানা চাই। সবাই বলুন আমিন। তো এরা তখন বলবে, ক্বালু বাল আনতুম, বরং তোমরাই তো লা মারহাবাম বিকুম, এখন লিডার পার্সন ব্যক্তিরা বলবে, তোমাদের জন্য কোনো তো ধন্যবাদ নাই, লা মারহাবাম বিকুম আনতুম কদ্দামতুমুহু লানা ফাবিসাল করার। আর বলবে, তোমরাই তো এই জাহান্নামে আসার ব্যাপারে আমাদেরকে উস্কাইছিলে, পরামর্শ দিয়েছিলে,
আর এই পরামর্শের ভিত্তিতে আমরা তোমাদের কথা মতো কাজ করেছিলাম, তাই আজকে জাহান্নামে আসতে হলো। ফাবিসাল করার। আর এই জাহান্নাম বড় নিকৃষ্ট আবাসস্থল, এর মতো খারাপ জায়গা আর কোথাও নেই। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির। ক্বালু বাল আনতুম লা মারহাবাম বিকুম। এরাও বলবে, অনুগত ব্যক্তিরাও বলবে, কি বলবে? যে হে আমাদের প্রভু, যারা আমাদেরকে এই কাজ অগ্রসর করাইছে এদেরকে তুমি ডবল ডবল শাস্তি প্রদান করো। বলেন নাউযুবিল্লাহ। ডবল শাস্তি দাও, কারণ ওদের কথার কারণে আমরা জাহান্নামে এসে পৌঁছলাম।